টেপাটিপি সব, বুঝতে পারিস? আমি এত সুন্দর করে ওকে বুঝিয়ে গেলাম, ও কি বলল? সংসার ভালো না। তাহলে ওর মা বাবাও ভালো না, ওর ঠাকুরমা ঠাকুর দাদাও ভালো না, ওর 14 গোষ্ঠী কেউ ভালো না, সবাই সংসার করিস। যদি ওর বাবা চিন্তা করতো সংসার ভালো না, তাহলে এই পদার্থ জন্ম নিত কি করি? হাসে না বাস। আমার বাইরে থেকে আমি জ্বলিয়ে গেছি উঠে, বলে কি পাদের কি বাহার, প্যাড় প্যাড়াক 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 করে সারা আসরটা ছড়াই থুয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ওই রকম যদি অতক্ষণ বসে প্যাড়াক প্যাড়াক করে, তাহলে কয় জায়গা দিয়ে ছড়ায়? একজন কলকাতায় পড়তে গেছে, গ্রামের থেকেও। কলকাতার ব্যাপার তো সব টেপাটিপি কম, কোনোটা টিপি দিলে আলো জ্বলে, কোনোটায় পাখা চলে, কোনোটায় টিপি দিলে দরজা খোলে, টেপাটিপি সব, বুঝতে পারিস? এখন খাওয়া দাওয়া করে রাত্রি বেলায় ওই ইউনিভার্সিটিতে পড়তে গেছে, তো লজিং হোম যেখানে ওদের থাকার জায়গা, রাত্রি শুয়ে আছে। রাত 12টার পরে বিবিসির খবর হয়েছে ভিতরে, এই কথা কয়ে না, এখন ওই দরজা আটকাইয়ে শুইছে। এখন কোনটা টিপি দিদি যে খোলে সে তার মনে নাই, টিপে টিপে পারে নাই দরজা খুলতে। ফ্যান তো চলতিছে, জাল না খোলা আছে। ও গায়ে একটা গেঞ্জি ছিল, গেঞ্জি খুলিয়ে এক সাইডে, যে সাইড আতা ঢুকায় ওই সাইডে গিট মারিছে, আর এক সাইডে বেশ ছোট একটা বস্তার মতো হয়েছে। ওই এই পাশা সোজা ধরে প্যাড়াত করে মারিয়ে দিয়েছে। ওই রকম অনেকক্ষণ বসে মারিছে, প্যাড়াক 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 প্যাড়াক। হ্যাঁ, একদম শক্ত না, প্যাড় পেরিয়ে ঝড় খালির কাদার মতো, বুঝেছ? আর কালারও কি একদম হলুদ কালার। উনি নাকে গন্ধ পাইছে, জানো, নাকে চাদর দিয়ে ডাকতেছে। এখন ভাবতেছে এই মাল নিয়ে এইভাবে বসে থাকা যাবে না, জালনা দিয়ে ফেলাই দিই। ও বলদ বোঝে না, জালনা দিয়ে ফেলতে গেলে নিচে আবার কোন জায়গায় পড়ে সে বোধর নাই। ফেলবি তো এইভাবে ফেল। ও এইভাবে ফেলতে গেছে, পাখায় বাজিয়ে সারা ঘর ছড়াইছে, সব চন্দনের ফোঁটা হয়ে গেছে। ও দেখে চিন্তা করি, এ তো আমার বিপদ ভারী। যখন পোহাবে সর্বরী, সর্বরী মানে রাত, অন্য অন্য ছেলেপেলেরা এসে যদি দেখতে পারে উত্তম মধ্যম দেবে আমারে। ভোরে ভোরে ওই টিপিয়ে টিপিয়ে দরজা খুলে দাঁড়ায় আছে দ্বারে। শুনেছি কলকাতা শহরে সকালবেলায় নাকি মেথর ঘুরে বেড়ে, তা ঠেলা গাড়ি নিয়ে মেথর আসছে। ও দেখে কইছে, এ ভাই শোনো, আমার একটু পায়খানা আছে, পরিষ্কার করে দিতে পারবা? পারবো না কেন, এই কাজই তো আমরা করিয়ে খাই। কোথায় দেখাই দাও ভাই। এখনো বাইরে না টানিয়ে নিয়ে ওর হাত ধরে ঘরের ভিতর টানতেছে। মেথর মনে করে, ভাবো না আমাদের তো কেউ ঘরে ঢুকতে দেয় না। কয়ে ভাই করেন কি? আরে পরিষ্কার করবা তো, আসো। ঘরে নিয়ে দেখাচ্ছে, মেথর তাকাচ্ছে, দেখি চন্দনের ফোঁটা, কিন্তু আবার বেশি মোটা মোটা, কোনো জায়গায় একটু গোটা গোটা, কোনো জায়গায় মনে হয় কুমড়োর বোটা পড়িছে তো ওইরকম কায়দায়। আবার কোনো জায়গায় মনে হয় বড়া বাজিছে, তুইছে হয়েছে। আবার কোনো জায়গায় এমন ভাবে পড়িছে মনে হয় গুটিয়ে দিচ্ছে। বুঝিস? এখন ও বলতেছে, ভাই কত টাকা নেবা? ওসব টাকা টুকির দিকের লক্ষ্য নেই, খালি দেখতিস। কয় ভাই দেরি করি না, 10,000 টাকা দিচ্ছি, তুমি তাড়াতাড়ি ক্লিয়ার করো। মেথর কয় এগুলো কি? কয় গু।
কয় এই হাঁকছে কেডা? হয় আমি। তুই এখন মেথর ভাবতেছে, মাথা নিচু করে যদি উপরে পাশা উঠইও দেয়, ঘর ভরে ছড়াই কোটকায় দেয়। ও কয় ভাই দেরি করিস না, তোর 15,000 টাকা দিচ্ছি, তাড়াতাড়ি পরিষ্কার কর। মেথর কয় তোরে আমি 30,000 টাকা দিচ্ছি, তুই হাগলি কি করে? আর একবার হাগিয়ে দেখা আমার। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে। যেমন ও প্যারাক প্যারাক করে ছড়াইছে কি ছড়ানো, ওরে ছড়ানো রে, বুঝেছেন? এই তুই নাক বন্ধ করতেছিস কেন? তোর নাকের মধ্যে খানিক ঢুকেছে নাকি? ননদীর গানের অর্ডার আসছে। ননদী ঘরে ননদী ঘুচলো তোদের সাকো জ্বালা, মুসলো কুলের কালি কলঙ্কিনী রাই বলে কেউ দিবে না গালি। ননদী 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 ননদী। বাবা প্রেমানন্দ এখনো গুরুর সঙ্গে করো না এই প্রেম সম্বন্ধ, তাহলে করতে আসতে না বাজে দ্বন্দ্ব। আমারই কপাল মন্দ, তোমার মুখ দিয়ে এইসব কথা শুনবো আমি গুরু হয়ে, আমি ভাবতে পারি। দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীব যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে দেব পদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজ। হরি বলো হরি বলো। তুমি আমার শিষ্য হয়ে গেলে আমাকে ব্যথা দিয়ে, এই নাকি তোমার রাধা কৃষ্ণের ভজন? তুমি বোঝো না এই রাধারানীর ওজন। তুমি একটু চৈতন্য চরিতামৃত করো অধ্যায়। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই দেহে ভেদ নাই শাস্ত্রে প্রমাণ। তুমি এক তেঁতুল গাছের গল্প বলে গেলে, এটা হচ্ছে মূল পদ্মা, এখান থেকেই রাগটা আসলো। জগৎ শিক্ষা কৃষ্ণ দর্শনে যে বাধা দেয় সে আমার বান্ধব নয়, কৃষ্ণ ভজনে যে আমায় বাধা দেয় সে আমার বান্ধব নয়।
পরম ব্রহ্ম নিজেই দ্বিধাকৃতি, একজন পুরুষ আর একজন প্রকৃতি, একই পরম ব্রহ্ম। কেন হলো? রাধার স্বরূপে হচ্ছে মহাভাব, আর কৃষ্ণ হলো রসরাজ। এই মহাভাব স্বরূপিনী বিনোদিনী রায় মহাভাব কয়টা ভাবের সম্মিলিত অবস্থা? পাঁচটা ভাব। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই পাঁচটা ভাব একাধারে এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে কোনো ভক্তের ভিতরে দেখা যায়নি। এই জন্যে পঞ্চভাবে পঞ্চরস মহাভাব স্বরূপিণী প্রেমময়ী রাধারানী তার মধুর ভাবে কৃষ্ণ হল বশ। একটু লীলারস আস্বাদন করতে এসেছে, বোঝো না? রাধারানী তাকে বলতো সবাই কলঙ্কিনী। দেখবেন এখনো যারা বৈষ্ণবী যারা কৃষ্ণ ভজন করে, কত বাজে বাজে কথা শুনতে হয় তাদের, কত টিটকারি করে, কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব তারা ভ্রুক্ষেপ করে না ওই সব। তাদের অন্তর কেশবের দিকে ধায়। যার অন্তর মন দেহ আছে কেশবে, কি আসবে যাবে এসবে। এই জন্যে আজকে এই গানটা, যে গানটা, এটা হচ্ছে রাধারানীর বৃন্দাবন থেকে প্রভাসে যাওয়ার গান। প্রভাসিত শেষ লীলা কৃষ্ণে, তাই রাধারানী যাত্রা করেছে। আজ কিন্তু কারো দিকে তাকায় নাই, একা একা। এই ব্রজে আর হবে না কৃষ্ণ রাধা বলছে ঝুলন্দোলা নৌকা বিলাস সবই হলো শেষ। প্রভাসে চলেছি আমি, যেথায় মধুর দেশ। যেন দয়া করে এই আশিস দেব ভুলে জানো দিল। রাধা ছিল ফুলের বউ, শ্যামবিনে জীবন মরণে বান্ধব নাই রে কেউ। ননদী 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 ননদী, এতদিন তোরা আমাকে কত কটু কথা বলেছিস কেন? আমি তোদের কুলবধূ ছিলাম, তাই তোরা কেউ জানিস না এক পুরুষ আর সব প্রকৃতি। প্রত্যেকটা জীবের রতি মতি গতি কৃষ্ণ পদে হওয়া উচিত। তোরা বুঝলি না? ভগবান যে লীলা করেন, সে লীলা জীব শিক্ষার জন্য, জগৎ শিক্ষার জন্য করেন। এটা খেয়াল রাখতে হবে। বৃন্দাবনে যে মধুর লীলা হয়েছিল,
জীবের মধ্যেও সেই মধুর লীলা হয়। যদি প্রেমিক প্রেমিকা দুজনে ঘর বাঁধিতে পারে, তাহলে অনুমান নয় বর্তমান তারা থাকে ব্রজপুরে, মধুর রস আস্বাদন করে। আর যদি কামুক কামুকা হয়, আস্তে আস্তে দেহ তরি খসে যায়। ভুলে গেল ননদী গো, রাধা ছিল ফুলের বন, শ্যামবিনে জীবন মরণে বন্ধু নাই রেখে। ও যারে ফুলে লাগে ফুলের ঢেউ, ফুলে তার কি বিদায় বেলা, বিদায় বেলা ননদী গো, আমার শেষ মিনতি নিও। তোমরা আমার হয়ে শ্যামের কুঞ্জে সাঁঝের প্রদীপ দিও। ননদী গুরু রসিক কয়ে আমায় রাখিও চরণ সেবা। আর দু চারটি কথা বলবো আমি সভ্য সবার ঠাই। যদিও ঠান্ডা একটু বেশি পড়েছে এখন, থাকিবেন সবাই। যাদের তাড়াতাড়ি তারা গেছে বাড়ি গো, হয়তো খাটের পরে কম্বল কিংবা লেপ মুড়ি দিয়ে তারা শুয়ে পড়ে। তবু কৃষ্ণ কথা শুনবার আসে যারা, এখনো বসে রয়। আমি করজোড়ে প্রণাম করি সেই ভক্ত ভক্তার পায়। শ্রীমতী রাধারানী ভক্তিতে শ্রেষ্ঠা, প্রেমে শ্রেষ্ঠা। যে প্রেম কৃষ্ণের ছিল না, কৃষ্ণ ভগবান ঈশ্বর, তার তো আর প্রেম থাকার কথা না। প্রেম থাকলে সে কখনোই বলে না যে সবার ভজন ত্যাগ করে একমাত্র আমার ভজন করো। যে প্রেমিক হয়, যে ভক্ত হয়, সে কি বলে, আমার মতো দাসানুদাস জগতে কেউ নাই। তৃণাদপি শুনিচেন তরুণীব সহিষ্ণুনা, অমানীন মানদান কীর্তনীয় সদা। এই যে একটা ভগবান ভক্তের কাছে হেরে যায়। আমি প্রথম দাঁড়িয়ে গোপাল সাধুর একটা কথা বলেছিলাম, মনে আছে? ভক্ত যদি ইচ্ছা করে সেই পরমেশ্বর ভগবান রে বুকের মধ্যে যুগল বেশে স্থান দিতে পারে এবং বুক চিরেও দেখাতে পারে। বলুন তো কে দেখিয়েছিল? বলুন, হনুমান। তাহলে রাম তো ভগবান, বিশ্বপিতা পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র, যুগ পুরুষোত্তম। তাহলে সে
হনুমানের হৃদ মন্দিরে বাধা পড়ল কেন? ভক্তির দ্বারা। যেদিন রাবণ বধ করার তরে বিভীষণ বলেছিল রামের ধারে, মিতে উদ্ধার করতে হলে সীতে বধ করতে হবে রাবণের। রাম করে মানা, সীতা উদ্ধার হবে না। কেন? যতবার রাবণের সঙ্গে দিচ্ছি হানা, যুদ্ধে তো পারি না। ওর মাথা কাটার পরে আবার জোড়া লাগে গিয়ে ধরে। একবার না হয়েছে বারে বারে। তাই দুঃখ জানাই, ভাইকে লয়ে দেশে ফিরে যায়। ডেকে বলে বিভীষণ, হে রাম ব্রহ্ম সনাতন, বধ হবে রাবণ। কি হলো? কি হলে জানো গোসাই? কি? রাবণের মৃত্যুবাণ চাই। সে মৃত্যুবাণ কোথায়? বলে মৃত্যুবাণ লঙ্কায়। প্রধান নারী মন্দোদরী একমাত্র সে জানে সে রেখেছে কোথায়। তাকে যদি ছলনা করে কেউ ওই বানাতে পারে, বলে এমন তো কেউ নাই আমার দলের ভিতরে। বলে আছে। কে? ওই যে লেজ গুটিয়ে বসে আছে বীর হনুমান। বলো বজরংবলী কি জয়, হনুমান জি কি জয়। দেখে বলে ভগবান, শোনো তুমি হনুমান, রাবণের মৃত্যুবাণ করতে হবে আনায়ন। কথা নয় অসঙ্গত। হনুমান সারূপ্য, শালক্য, সাজুজ্য এমনি ভাবে সাধনা জানত। দেখিতে দেখিতে হনু রাবণ হয়ে গেল। লঙ্কায় রমণীদের কাছে হাজির হলো। এমন করলো অভিনয়, কেউ বুঝতে পারলো না যে আসল রাবণ নয়। মন্দাদরীকে বলল ডেকে, প্রিয়ে আমার বাণটা যেন কোথায় রেখেছি গো, এই যুদ্ধে গিয়ে গিয়ে ভুলে গেছি, একটু মনে করলে ভালো হতো। মন্দাদরীরে ভুলাইয়ে ভালাইয়ে হনুমান রাবণ মূর্তি ধরে নিয়ে বাণের তত্ত্ব জেনে নিল। বাণ ফটিকে স্তম্ভের মধ্যে ছিল। সেই বাণ হনুমান নিয়ে এলো। ধনুকে বাণ জুড়ল রাম ভগবান, কিন্তু বাণ অচল হয়ে মাটিতে পড়েছিল, চলে না। রামচন্দ্র ডেকে বলে, মিত্র বিভীষণ, বাণ অচল হয়ে গেলে কি করে গিয়ে যুদ্ধ করব? বলে সব দেবতা এসেছে, কেবল শক্তি আসে নাই। শোনো না আমার রঘুবরে, শক্তি পুজো দেবার পরে বাণ চলবে অবশ্যই গোসাই। পূজায় কি লাগবে? বলে শত অষ্ট নীলপদ্ম আছে কোথায়? বলি অদ্য কোথায়? দেবী দহে। পূজা করবে কে? বলে একমাত্র রাবণ ছাড়া বিশুদ্ধ ব্রাহ্মণ নাই যে, যার ত্রিসন্ধ্যা গায়ত্রী আছে ঠিক,
রামচন্দ্র তাকাইয়ে বিভীষণের দিক ডেকে ডেকে কয়, ও মিত্র বিভীষণ, এ তো রাবণ বধের পূজার আয়োজন। এই পূজা করতে কি রাবণ আসবে কোনো সময়? আসবে, আসবে প্রভু, তুমি সব জানো, আমার কাছে ছলনা করো কেন? আরে চুপ। সেই পদ্মকে এনে দিল বীর হনুমান। রাবণকে নিমন্ত্রণ দিতে গিয়েছিল কে কে? নল নীল। সেই রাবণ পূজা দিতে যখন এসেছিল, ফুল গুনতে গুনতে 107টা হলো। তখন রাবণ বলেছিল, এ পূজা করা আমার সম্ভব নয়। কেন? বলি, তোমার পুরো ভাগে মাতৃ পূজায় 108টা নীলপদ্ম লাগে, একটা যে কম পড়েছে ব্যতিক্রম হয়ে যায়। রাম বলেছিল, হনুমান কেন একটা ফুল কম আনো? হনুমান বলেছিল, তাই প্রভু, এই ফুল তো আমি গুনি নাই, তুমি গুনেছিলে রাম ভগবান। আমি গুনেছিলাম মানে? আমি তো যাই নাই। এ রাম সে রাম নয়, যে রাম আমার হৃদ মন্দিরে থাকে সর্বদা, সেই রাম গুনে দিয়েছে। বুঝতে পেরেছেন? লক্ষণ বলে, সাবধান হনুমান, ভগবান রামকে করছে অপমান। তোমার হৃদয়ে আছে রাম ভগবান, দেখাতে পারো? পারি, কেন পারবো না? বানর বংশে জন্ম আমার, বানরই আমার মা। বানর বংশে জন্ম নিয়ে তো আমার সেই ভজন হলো না। কিন্তু যতটুকু ভজন মনে প্রাণে আমি করেছি সাধন, তাতে হৃদয় আসনে রাম থাকে সর্বক্ষণ। লক্ষণ তবে করো দর্শন, নখাঘাতে বক্ষ বিদীর্ণ করে। যখন দিয়েছে সবাই দেখতে পেয়েছে, হনুমানের হৃদয় মন্দিরে রাম সীতার যুগল মূর্তি বসে আছে। ভক্তগণ একবার প্রেমানন্দে লুলুধ্বনি হরিধ্বনি সংধ্বনি। শ্রীরামচন্দ্র বলে, হনুমান তুমি দাস্য প্রেমের পরাকাষ্ঠা। যতদিন পৃথিবী রবে ততদিন তুমি মানুষের পূজা পাবে। তুমি কত বড় ভক্তিমান। বিশ্বপিতা ভগবান চিরিয়া তার বক্ষ খান, হৃদয়ে মাঝে তার অধিষ্ঠান। এই প্রেমানন্দ, নাম তো প্রেমানন্দ, কিন্তু তোমার সঙ্গ করে তো হয় না আনন্দ। বুঝতে পারছো? ভক্ত কেন বড় হয়? ভক্ত বড় হয় না, তাহলে ভক্তের টুক তো আসেই। তারপরেও ভগবান যুগল বেশে ভক্তের হৃদয়ে মন্দিরে জায়গা করে নিয়ে। এইটুক যদি বুঝতে, তাহলে আমার সঙ্গে কি তর্ক করতে? আমি কি বলেছিলাম? ভক্ত না থাকলে ভগবানের কোনো মূল্য থাকে না। ভগবান তো নিরাকার, ঈশ্বর তো নিরাকার। এই সাকার হয় কেন? ভক্তের ভক্তির জন্য। যেমন জল বাতাসে ভেসে বেড়ায় বায়বীয় অবস্থায়, সাকার কখন হয়? ঠান্ডা যখন পড়ে। দেখেন দুর্বাঘাসের পরে শিশির হয়ে পড়েছে। বেশি ঠান্ডা যখন পড়বে
এই জল বরফ হয়ে যাবে। ঠান্ডার কারণে জল যেমন বরফ হয়, ভক্তের ভক্তিতে ভগবান তেমন ঘনীভূত হয়ে যায়। মাটির মূর্তি কথা বলে, ভক্তের ভক্তির চোটে পাথরের মূর্তি ভক্তির দ্বারাই নড়ে চড়ে ওঠে। এই ভক্তির সাধনা সনাতন ধর্মে রয়, তাই সনাতন শ্রেষ্ঠ ধর্ম এই সারা বিশ্বময়। যে ধর্মে শুধু নিরাকার, সাকার ভগবান নাই, তাদের একটা দিক কম থাকে জানেন সর্বদাই। যারা বলে আমাদের ইষ্ট শুধু নিরাকার, তাহলে দেখতে ইচ্ছা করলেও দেখা পাবা না, তার নিরাকার। তোমার বিয়ে দিলাম, নিরাকার একটা বউ নিয়ে আসলাম, বাসরে গিয়ে আতাই বেড়াবা, নিরাকার বউ। ভাত খাবার সাকার, কাপড় পরবার সাকার, হাত পাও সাকার, জল খাবার সাকার, আর তোমার ইষ্ট হবে নিরাকার। তাতে সুখ কি, শান্তি কোথায়? ব্যাপারটা কি? বউটাও সাকার, স্বামীটাও সাকার, সব সাকার, আবার কয় আমার ঈশ্বর নিরাকার। মানে সে সাকারে আকারে নিরাকারে সর্বাধারে থাকিতে সে পারে। সনাতন ধর্ম তাহার প্রমাণ বিশ্ব চরাচরে। নিরাকার পরম ব্রহ্ম মূর্তি কখন হল, যখন ভক্ত ভক্তিকে আরাধনা করিল। এই ভাবের দ্বারাই সাকার হয়, ভাবে সাকার হয়। আমার এই যে দেহটা তৈরি করতে যে শুক্রাণু লেগেছে, পিতৃসত্তা। কোনো ডাক্তারকে যদি বলি আমি পৃথিবী, যে আমার এই দেহ কেটে এক বিন্দু পিতৃসত্তা বের করে দেন, ডাক্তারের বাবার বাবার বাবা সাধ্য কিন্তু নাই। রক্ত মাংস মর্যা পাবে বলি থব সবার ঠাই, পাবে মাথার চারি মাথার ঘিলু, আরো অনেক কিছু নয়, কিন্তু ওর এক বিন্দু খুঁজে পাবে না এই গায়। যখন নারী পুরুষ একসঙ্গে হইবে মিলন, দুইজনের মধ্যে আসবে একটা ভাবের উদ্দীপন। সেই ভাবের দ্বারাই মন্থন হয়ে নিরাকার সাকার হয়। সেই সাকার বিন্দুর দ্বারাই আমার দেহ তৈরি নিশ্চয়, ভাবের দ্বারাই হয়। তাই এই ঈশ্বরকে বসতে বসতে কাঠের মাটির পাথরের যখন ভাবে প্লাবিত হয়ে যায়, মহাভাবের প্লাবন হয়, তখন ঈশ্বর নড়ে চড়ে ওঠে, সাকার হয়ে কথা কয়। সর্বং খল্লিদং ব্রহ্ম, কথা বলতেই হবে। প্রতি ধূলি কণায় সেই ঈশ্বর আছে, শোনো দিয়ে মন। তাহলে সংসারের মধ্যে ঈশ্বর থাকবে নাকি? কারণ তাই সংসারের মধ্যে ঈশ্বর থাকবে না কেন? সংসারেও আছে, আছে গাছে মাছে, লতায় পাতায়, আছে কীট পতঙ্গে। ভালোবাসা করো আগে তুমি তাহার সঙ্গে, আগে ভাবময় হও, আগে ভাবময় হও। রাধার ভাবে ব্যাঘাত ঘটেছিল বলে তেঁতুল গাছকে অভিশাপ দিয়েছিল। কারণ এক নিরিকে কৃষ্ণকে দেখে অগ্রসর হইল, ওই পাকা তেঁতুল পায়ের তলায় পড়ে
উসট খেয়েছিল, তখন বলেছিল এই বৃন্দাবনে যেন তেঁতুল পাকে না, কারণ এইভাবে ভবিষ্যতে যদি কেউ কৃষ্ণ দর্শনের আকাঙ্ক্ষাতে ছুটে চলে আর যদি পাকা তেঁতুল পড়ে তার পায়ের তলে, তাহলে ব্যাঘাত ঘটতে পারে, লক্ষ্যভ্রষ্ট হতে পারে। এ কর্মের উদ্দেশ্য তো মহৎ, মহৎ উদ্দেশ্যে মানুষ খুন করলেও পাপ হয় না। দেশ রক্ষা করে যারা বর্ডারেতে রয়, পাকিস্তানের ISI কে গুলি করে মেরে ফেলা, উগ্রপন্থী দেখলে পরে তাদের ফেলে মেরে, তাদের তো পাপ হয় না, আসে দেশ রক্ষার করে। বুঝেছেন কি বলছি? তুমি বললে রাধার ক্রোধ আছে, ওই ক্রোধ দরকার আছে ওই জায়গায়। সন্তানাদি উচ্ছৃঙ্খল হলে মা বাবা রাগ করে থাপ্পড় মারে, তাই বলে কি ভালোবাসে না তাহার সন্তানদের? উদ্দেশ্য তার সন্তানাদি যাতে মঙ্গল হয়, তার জন্য মা বাবা শাসন করে সর্বদাই। উদ্দেশ্য নিয়ে বিচার হয়। তাহলে রাধা রানী যে উদ্দেশ্যে অভিশাপ করিল, সেই উদ্দেশ্যের ভবিষ্যৎটা কত ভালো ছিল। যাতে কৃষ্ণ দর্শন করিতে কারো ব্যাঘাত নাহি হয়, আর যেন তেঁতুল পাকে না মধুর ব্রজের, আর যেন তেঁতুল পাকে না, সাথে আসবে, আর যেন তেঁতুল পাকে না এই ব্রজের গায়ে, এই ব্রজের গায়ে, এই ব্রজের গায়ে, আর যেন তেঁতুল পাকে না এই ব্রজের গায়ে। তেঁতুল যেন আর পাকে না। সংসার করতে হবে, এই সংসারেই তোমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারবে, আনন্দ পাবে। এত সুন্দর জায়গা তুমি আশ্রমে গিয়েও পাবে না, পাহাড় পর্বতে গিয়েও পাবে না। মূলত তো সাধনা করবে মন। তা ওনার ইচ্ছা কি সংসার ছেড়ে চলে যাবে বন, মানে কাজ করা লাগবে না, ঘুরে ফিরে খাবে আর কি। ওনার ইচ্ছে তাই। যারা সংসারে আছে তারা যদি সদা চিন্তা করে সবকিছু ঈশ্বরের সৃষ্টি রেখেছে আমার তরে। একটা চাল মায়েরা যখন ভাত রান্না করতে যায়, যদি একটু মনে মনে ভাবে, হে ঠাকুর, আমি তো এই চালটা সঙ্গে করে নিয়ে আসি নাই প্রভু, আমি গর্ভের থেকে যখন পড়েছিলাম আমি কিচ্ছু নিয়ে আসিনি, তোমার সৃষ্টি। হে দয়াল, যে জল দিয়ে চাল ধুই সেই জল আমার সৃষ্টি নয়, যে আগুন দিয়ে ভাত রান্না করি তাও আমার নয় বসুধায়। তাহলে আকাশ বাতাস আগুন জল মাটি তোমার সৃষ্টি। আমার মধ্যেও তুমি যাদের জন্য সেবার অন্ন রন্ধন করব, তাদের মধ্যেও তুমি পরমাত্মা রূপে আছো। প্রভু, এমন প্রসাদ তৈরি করে দাও যাতে সবার আনন্দ হয় সেবায়। এই মনের গতিটা হচ্ছে মূল জিনিস। এই মনের গতি বুঝাবার জন্য মনে আছে ভাবো ছোট্ট একটা শিক্ষণীয় গল্প আমি কব। দুই বন্ধু
একসঙ্গে লেখাপড়া করেছে, কিন্তু দুই বন্ধুর পথ দুটো হয়ে গেছে। একজনে কৃষ্ণ ভক্ত, সাধু সঙ্গ করে, আর একজনে মদ খেয়ে মাতাল, শোনেন না রিনা। একজনে মাতাল হয়ে মাঝে মাঝে বেশ্যাখানায় টানায় যায়। তো আজকে ওই যে কৃষ্ণ ভক্ত সে কইছে, বন্ধু আজকে ও জায়গায় যাইস নি। হয় না, আমার কথা দেওয়া আছে, সুন্দরী রমণী, আগে বুকিং করে রাখিস, আমার জাতেই হবে, 8টা থেকে 10টা আমার, আর তোর তো ওই সময় ভাগবত পাঠ, টাইম আর খুঁজিয়ে পাইস না। আমার যেতেই হবে। খুব সুন্দর, অপরূপা সুন্দর, যা তা। ওই বন্ধু বেশ্যাখানায় গেছে, নিষিদ্ধ পল্লী, আর ও ভাগবত পাঠ শুনতে গেছে। এখনো ভাগবত পাঠ শুনতে বসে বসে মনে মনে ভাবতিছে, কত সুন্দরী যেন ভোগ করতেছে রে, যদি যাতাম। ভুল হয়ে গেল, ওর সাথে আজকে আমার যাওয়া উচিত ছিল। আর যে পতিতাপল্লীতে গেছে, নিষিদ্ধ পল্লী, জনরঞ্জন বধূর পল্লী, সে ওখানে গিয়ে ওই সুন্দরী হস্তস্পর্শ পেয়ে হঠাৎ মনে পড়েছে, হায় রে আমার কপাল, আজকে যদি এখানে না এসে একটু সাধু সঙ্গ করতে যেতাম, আমার বন্ধু বলেছিল, তাহলে কত ভালো হতো। হায় রে আমার পোড়া কপাল, একটা দিন। বুঝতে পারছেন কি বলছি? দুর্ভাগ্যবশত ওই দুই বন্ধুরই ওই দিন রাত্রিতে মৃত্যু হয়েছে। আর যে ভাগবত পাঠ করে, আর যে ওই যে পতিতালয়ে ঘুরে, ওকে যখন পতিতালয়ের জনকে যমদূত নিতে আসছে, হঠাৎ বিষ্ণুদূত এসে হাজির। যমদূত বলছে, তুমি কেন এখানে? আমাকে বিষ্ণু পাঠিয়েছে, কি আমার নিয়ে যেতে হবে? বলে না, এ তো অগম্য স্থানে গমন করে। বলে না, ও যদিও পতিতালয়ে গিয়েছিল, ওর মনটা যে ভাগবতের আসরে ছিল, ও যে ভেবেছিল আমি একবার ভাগবত পাঠে যেতে পারলাম না রে। আর ওই যে যে ভাগবত পাঠে বসে ভেবেছিল পতিতালয়ে কত ভালো, বিষ্ণুদূত যখনই তাকে নিহিতে, যমদূত ডেকে বলে, সাবধান করি মানা, এর জায়গা বিষ্ণু লোকে হবে না, হবে না। কেন? বলে ভাগবত শুনতে গিয়ে এর মন ছিল পতিতালয়ে। কথা বোঝা গেল কি? এর চাইতে ভালো করে আমি বুঝাতে পারবো না। তবে সাধন ভজন যা কিছু ভালো সব মনের মধ্যে হয়, শুধু বনে গেলে হবে না রে। শুনো এ সময় সংসারে বসিয়া যদি কেউ কৃষ্ণ পদে রাখে মন, এই সংসার খানা হবে তার ওই মধুর বৃন্দাবন। সবাই মিলে সাত সকালে ঠাকুরের আরতি করিবে, উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি ঘরে হবে, আনন্দেতে ভরে যাবে সকলারই মন। সেই ঘরেতে
সাধু মহাপুরুষ করে জন্মগ্রহণ। পরিষ্কার আমি ভুলে গেলাম সভ্য সবার ঠাই। রাত্রি অধিক হয়ে গেছে, এবার মিলন গান গাই। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যার বিশালে তটে রূপের হাটে বিকাত নীলকান্তমণি, যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে এই পালার ভাবে ছেড়ে দিয়া আমি কল্পনাতে সুবল হইয়া ফেরত দোষ্ট গান শোনাবো, শুনবেন সবাই বসিয়া। নির্মল হবে কৃষ্ণ গান কালিয়া, বসে শোনেন জ্ঞানী গুণী। যমুনে সেই যমুনে প্রবাহিনী, যমুনে সকালে বেলায় এলাম গোঠে, এবারে যেতে হয় মায়ের নিকটে। ওই রাত্রি অধিক হয়ে গেছে, চলনারে ভাই এবার ছুটে। যদি বনের কাটা পায়ে ভোটে ব্যথা পাবি নীলমণি, যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে আমি বলি তোর ধারে আমি থাকবো এই বনের ভিতরে, বড় শান্তি পাবো এই বন্য দৃশ্য দর্শন করে। বললাম আমি তোর ধারে, তুই বল আমি শুনি। বনের মধ্যে থাকলে পরে আছে ভূত পেতনি বনের ভিতরে, কিংবা যদি ডেঙ্গু মশাই ভাই যে তোরে কামড় মারে, তোরে ধরতে পারে ডেঙ্গু জ্বরে, পঙ্গু হবি নীলমণি। যমুনে জানিস না আমি কৃষ্ণ চিন্তামণি, বাবা ওই পেতনি ধরার মন্ত্র জানি। প্রয়োজনে দুটো একটারে বানাবো যে পত্নী, ভালো করে যারা শুনে কি আনন্দ হলো শুনে। যমুনে নাকি পেতনি রে পত্নী বানাবে, এই রাধারে কোন জায়গায় রাখবে? দেখলে পেতনির খিসনি, তখন কৃষ্ণের ভয় পাইবে। খেসা খেসি বেঁধে যাবে, বন্ধু ভাবি তাই এখনই। সেই যমুনে প্রবাহিনী, যমুনে রাধাকে টেনে আবার আল দিয়েবে। কৃষ্ণ রাধার সঙ্গে চলে কেমন ভাবে, তোর জ্ঞানে সেই কথা ভালো করে বুঝে নেবে। মাধুর্যপূর্ণ হয়ে যাবে, তুই বল আমি শুনি। না 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 না, তোর যখন রাধার কথা মনে পড়ে, তোর ভিতরে কুরকুরি বাড়ে। ভেনু দিয়ে পাঠালি কেন আমারে আয়ানের ঘরে? একবার সত্য বলতো সত্য করে শুনবো আমি নীলমণি। যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী, নিষ্কাম রাজ্যে আমার বসবাস রে রয়। বাবা রাধা ভাবে আমার ভাবুদয়, তোর কুতকুতির কথা কেন বললি আজ ধর্ম সভায়? মনকে ভালো না দেখিয়া তাই কি বলিস আমি শুনি। উপায় আমার নাকি মন ভালো নয়, আবার নিধু বনে ঘরে ঘরে যায়। বাঁশি বাজাইয়ে ওই যে রাধাকে নিকটে চায়।
প্রাণের কানাই, আমি কি আর বাঁশি বাজাই? বাঁশি বাজাইয়ে পরের বউয়ের মন কি আমি মজাই? তোর মধ্যে কি ভাব বলতো দেখি, তুই কালি হলি কি করে কমলাখি? এই জেন্ডার পাল্টানো মন্ত্র কোথা থেকে এলি শিখি? আছে কোটার সাথে মাখামাখি বলতো দেখি আমি শুনি। যমুনে সেই যমুনে দেখ আমি কৃষ্ণ গিরিধারী, আস্তে আস্তে ইচ্ছা করলে সবই পারি। এইভাবে জানা পারি তাও কিন্তু আমি পারি। বাবা বাবা বাবা, এই জন্য কালী রূপ ধরে বলি আমি তোর শুনি। আচ্ছা, পুরুষ মানুষ কি মেয়ে হওয়া যায়? এই লক্ষণ মোটে ভালো নয়। তা কোন শক্তি থাকলে পরে মেয়ে রূপ ধরতে পারে? পুরুষ প্রকৃতি এই কৃষ্ণ নটবরে। তোর দুর্বল বুদ্ধি থেকে বুঝতে পারে, তুই বল আমি শুনি। আচ্ছা, তোর মধ্যে যদি প্রকৃতিও রয়, তাহলে রাধাকে কেন পরা প্রকৃতি কয়? তুই তো এক পুরুষ বলে বৈষ্ণব সাধনায়, এক পুরুষ আর সব প্রকৃতি। এইভাবে যাদের গতাগতি, আরে সাধু বলে তাদের নাকি ঠিক হয়েছে রতিমতি। এইভাবে হলে গতি রসিকের হয় চূড়ামণি। যমুনে সেই যমুনে প্রবাহিনী। প্রত্যেক নারী পুরুষের সঙ্গ নেবে, কিন্তু একজনকে সেজন ভাববে। পুরুষ উত্তম বলে দেখি এই নাই এইভাবে। তুই কি বলিস শুনি তোর মধুর বাণী। যমুনে সেবে তোমায় ধরিয়ে পড়ে, তখন এদিক ওদিক নট করে। ভালোই ভালোই যাবা কিনা বলো এবার মায়ের ধারে। ওই যে ধেনু বৎস কান্না করে, সেই যে দেখো নীলমণি। যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী। যমুনে যাক কথা নে তুই এ সময় কি যাবা পেটের খিদে যে বেড়ে যায়। খিদে কিছু কিছু খেতে যে এমন যে চাই। আজি খেতে দেবে সময় তুই বল আমি শুনি। যমুনে এলাম আমরা অতি ভোরে, তোরে খাওয়ালাম কত ফল পেড়ে। কি করিয়ে এত ক্ষুধা লাগে বলবি তোর উদরে? কিছু খোয়া এনে দেব ভরে, বুঝবি কখন কখন জানি। যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী। যমুনে যত ফল এনেছিলি হেঠাই, তার বেশি বেশি যে এরা খায়। বেশি বেশি খেয়ে কিছু খাওয়া ফল দিলি আমায়। আচ্ছা, এতে যদি তোর কম পড়ে, এবার খোয়া দেব পেটে ভরে। একবার খোয়া দিলে খিদে তো আর লাগবে না রে। আমায় কেন খাওয়াবি খোয়া? এনে যে দুটো নাড়ু মোয়া। তোর কথা শুনি আমার লাগে কেমন ধোয়া ধোয়া। ও নাড়ু মুয়া খাবে, ওই জটিলা বুড়ির বাড়ি যাবে। লেপের তলে হাত দিলে বড় বড় মোয়া পাবে। ওই মোয়ার সঙ্গে লাড়ু রবে, পরান ভরে খাবি এখনই। যমুনে সেই যমুনে প্রবাহিনী।
আমায় যখন নাড়ু খাওয়াবি তুই তলায় দদি খাবি, দদি খেয়ে নাকে মুখে নাটাইয়ে তখন নিবি যে কেমন গন্ধ যে পাবি শুনি তোর মধুর বাণী। তখন দেখি চিন্তায় পড়িয়ে যায় কোথায় আমি পাবো যে দই, দই পাতানো কল রয়েছে কই, দেখা দেখি তবেই তো আমি আনন্দিত হই। দই আগে তো পাতাতে হবে চারটা, তারপরে মন্থনেতে মাখন উঠবে। দেখো নাড়ু যদি কেউ খেতে চায় গাছের থেকে নারকেল পাড়ে মহাশয়, তারপরে গুড় দিয়ে ভালো করে নাড়ু বানায়। ওইরকম দই পাতানো আগে আসে। আমি বলি তোর কাছে নাড়ুর মতো ঠিক করে দই যে পাতানোই আসে। সহজে কি দইয়ার বেরোয়, ওই কি কয়, কিন্তু হাত দিলে মুয়া পাওয়া যায়। ওর কথা শুনে কেমন যেন মনের মধ্যে জাগে সংশয়। আরে মোয়ায় হাত দিলে, মোয়ায় হাত দিলে পরে দইয়ের রসম দিয়ে এসে পড়ে। রসতত্ত্ব নাই কি বলিস ওই তোর ভিতরে, ওই আমার জানতে বলো ইচ্ছে করে কি শুনি। আগে তোর দিদিমার বাড়ি যাবি, তুই আগে ওই মোয়ায় হাত দিবি, তারপরে তুই গিয়ে তলায় তলায় দধি খাবি। ওরে তলায় গিয়ে তুই পড়বি নাকে মুখে জানাবি। আমি কোনোদিন ওই খাতি যাই নাই, আমি বাছুর নিয়ে ঘুরে বেড়াই, খাওয়া খাই করে বেড়ে সবাই জানে তা নাই। আরে তুই খেতে গেলি বলে তোর মামা গদা নিয়ে এলো চলে। আমি বলি তোর ধারে, আমি বলি তোর ধারে মামাকে ধরে মায়ার বিকারে। এ জগতে কৃষ্ণ কে কেউ কি চিনতে পারে। কি বলিস আমার ধারে আমি শুনি। আমি যদি মাঝে মাঝে ওই বাড়ি যেতাম, আমি ও গদার বাড়ি খাতাম, কেন গদার ভয়তে চালি হলি বলতো দেখি ও বাতাসে। তুমি মুয়া হাতায় বেড়াইবা, যে রূপে যে শান্তি পায়, যে রূপে যে শান্তি পায় কালী রূপ তারে দেখাতে হয়। কালী রূপ দর্শন করে মন মুগ্ধ হয়ে যে যায়। মায়ের তলন তলে গড়া গড়ি যায় কি বলিস আমি শুনি। তুমি পরের বাড়ির মুয়া খাবা, আচ্ছা তোর দই করাবা, এই ব্যাপার করলে পরে গদার বাড়ি খাবাই খাবা। ওর মধ্যে সুবল তো নাই, সুবল নাম কেন রে এই সুবল নামের অর্থটা কি তোর কাছে আজ নিতে চাই। আমি কি আর ওই কাজ করি, আমি বলি হরি 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 বলো। এবার বাড়ির দিকে যাত্রা করবে রে গেছে এই সর্বরি, বলো হরি হরি নর নারী মায়েরা দেউল ধ্বনি যমুনে সেই যমুনে প্রবাহিনী। মায়ের কথা যখন বললি রে ভাই আমার মনটা যে কেমন করে তাই। মায়ের কথাই ওই মুখে যখন যে শুনতে যে পাই, জানো তোরা করে
ব্রজবাসীর কাছে যাব, হ্যাঁ, তোর জন্য ভিক্ষা করে নিয়ে আসব। কিছু কিছু খাওয়াইয়ে কাঁধে করে ঘরে নেব। ভিক্ষা কেহ দিলে পরে গোবিন্দেরও সেবারে করে। ইচ্ছা করলে ব্রজবাসী কেউ এসে দিতে পারে। এবার আমরা যাব বাড়ি, আর কেন ধরিব আড়ি। এই ব্রজবাসীর দ্বারে দ্বারে খাওয়াইয়ে ভিক্ষা করি। ব্রজবাসী এসে গেল, কানাইয়ের মুখের খাবারে তুলে দিল। একবার বদন ভরে সবাই মিলে প্রেমানন্দে হরি বলো। তারা মায়ের কাছে পৌঁছাইল, ধন্য হলো মা জননী। যমুনে তুমি সেই যমুনে প্রবাহিনী। বলো রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী হরি বল, রাধে। রাধে 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 জয় শ্রী রাধে জয় দাঁড়াও। শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে গোবিন্দ জয় জয় গোপাল জয় এ জয় গোবিন্দ জয় উলুধ্বনি, জয় উলুধ্বনি। গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় এ গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় এ জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় এ জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 জয় জয় রাধা কৃষ্ণ প্রভানন্দে হরি হরি বল। হরি বল শ্রী গুরু নিতাই গৌর প্রভানন্দে হরি হরি বল। হরি বল সাধু গুরু বৈষ্ণবানন্দে হরি হরি বল। হরি বল হরিচাঁদ গুরুচাঁদ প্রীতে হরি হরি বল। হরি বল আপন আপন মাতা পিতা প্রীতে একবার হরি হরি বল। জয় ভবা হরি বল।